আগে দেখাবো কিভাবে সিএম থেকে আপনি পূজা লঞ্চার কীভাবে লাগাবেন। এখানে আমি নামা রাখছি সেই ভালো আমি দেখাচ্ছি আপনি কীভাবে লাগাবেন। প্রথমে যাবেন যাইছি এবারে আমি বলি কীভাবে নামাবেন। প্রথমে যাবেন ক্রোমে যে আপনার লিখতে হবে সিএম ক্লায়েন্ট, এটা লিখতে হবে। তার সিএম থেকে টিপ দিয়ে দেবেন। আস্তে আস্তে একটু সময় নেবে, এটা এসে পড়েছে। তারপর আপনার ডাউনলোড যদি উপরে অ্যাবাউট ব্ল্যাঙ্ক হয় আবার স্কিপ করবেন, ব্যাক করবেন, আবার এখানে আসবেন, আবার ডাউনলোডে টিপ দিবেন। অ্যাপ করে দিয়া ডাউনলোড করে দিবেন। আমি অলরেডি ডাউনলোড করেছি, ডাউনলোড হয়ে গেছে। তা আমি কী করবো, এখন কী করবেন দেখেন। আপনার প্রথমে যাইচিবার যে ডাউনলোডে যে সিএম প্যাক আছে এটা ভিউ করবেন। ভিউ করে সিএম প্যাক এটা আপনি কপি করবেন। কপি করে অ্যান্ড্রয়েড ডাটা পূজা লঞ্চার ফাইল .minecraft ভার্সন আছে, ভার্সনে পেস্ট করে দেবেন। আমি অলরেডি পেস্ট করে রাখছি। তো এখন আবার পূজা লঞ্চার যাবেন। এরপর দিয়া একটা নতুন বানিলা প্রোফাইল বানাবেন। বানিলা প্রোফাইল বানিয়ে এখানে দেখেন, এখানে যে সিলেক্টের জায়গায় ইনস্টলে যে সিএম প্যাক সিলেক্ট করে ফেলবেন। আমার অলরেডি সিলেক্ট আছে, আপনার প্লে টিপ দিয়ে দেবেন। আপনারটা প্রথমে ডাউনলোড হবে, আমার অলরেডি ডাউনলোড আছে, আমি আপনাকে দেখাই। তো আপনি যদি ব্ল্যাক স্ক্রিন আসে এটা কীভাবে ঠিক করবেন আমি এটাও বলে দেবো। আপনি লগ আউটপুটে যাবেন। যদি আপনি ব্ল্যাক স্ক্রিন দেখা রাখে, তো এই যে দেখেন এই জায়গাটা ওই যে এই জায়গা হইতে পারে আপনাকে দেখায় কি মুডের লেগে ব্ল্যাক স্ক্রিন আছে। তো এইটা মুখটা আপনি সরাইতে পারবেন। দেখেন এই সিএম প্যাক আসতেছে, ওয়েট করে। আর গাইস, আপনি যদি এই কাউন্টার ম্যাপটা নিতে চান তো আমার কমেন্ট সেকশন থেকে নিয়ে ফেলে। এটা একটা জোসি আর আমি বানাইছি। দেখেন এন থেকে আমি প্রথম মাউসটা সিলেক্ট করলাম। দেখেন সিএম প্যাক এসে পড়েছে। এক হাত থেকে আমি দেখেন মাল্টিপ্লেয়ার গেলে অলরেডি অনেক কিছু সার্ভিস সিলেক্ট হয়ে থাকবেন। এটি আপনি জয়েন করতে পারবেন, এটি ডিলিট করতে পারবেন না। তখন কি আমি এখন একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড বানাই। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, সার্ভাইভাল ক্রিয়েটিভ আর্ট, আমি ক্রিয়েটিভ করে দিলাম। ওয়ার্ল্ডটাকে আমি সুপার প্লাট দেব। ডান, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। এখন গাইস দেখাই, দেখেন এসে পড়েছে। গাইস দেখেন বহুত স্মুথ গেছে একটা। হ্যাঁ আমি চ্যাট না সরি ব্যাকে যাইয়া আপনার খুলতে হবে F3, মানে ডিবাগ আছে না এখানে, আমি যাই না। ও করা এটা দিয়ে আপনি এটাও কাজ করতে পারেন। 360 এটা দিয়ে আপনি থাম্বেল মাম্বেল বানাতে পারবেন। এটা আপনার বহুত কামাতে আসতে পারে। এখানে এটাতে আপনি জুম করতে পারবেন। এটা আপনি সেট আপ করতে হবে কন্ট্রোল আগেতে থাকবে না সিএম প্যাকে। তো এখন আমি এফপিএস কীভাবে দেখাবো আমি তো জানি না। স্ক্রিনশট নিয়ে আসছি, সরি। তো আমি এটার সাথে F3 বাটনও দিয়ে দিবেন। আপনি কী করতে হবে, এখানে যাবেন, যাইয়ে অপশনে যাবেন, কন্ট্রোলে যায় দেখেন পার্সপেক্টিভ 360, এখানে টিপ দিয়ে 360 বাটনটা টিপ দিবেন। প্রথমে দেখেন টিপ দিয়ে 360 বাটন টিপ দিয়ে 360 সিলেক্ট হয়ে গেছে। এখন কী করবেন, আর জিডি রেডি করে ফেলবেন। সিট আগেতেই থাকবে। তারপর ব্যাক টু গেম করবেন। ব্যাক টু গেম করে দেখেন হয়ে গেছে। ঠিক ছিল আমরা ভিডিও। বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।